হায় আফসোস। আরে মুসলমান কোনদিন কি দাঁড়ায় পেশাব করতে পারে? দাঁড়ায় তো পেশাব করে হাইওয়ান আর জানোয়ার, মানুষ কেন দাঁড়ায় পেশাব করবে? আর করবে না বা কেন? যেই পোশাক সে বানাইছে, এই পোশাক নিয়ে বসার কোনো উপায় নাই। কথা কয় না। এটা বসতে যদি যায় পিছন দিয়া ওয়াক করে সিরা যাবে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে, যে দেশের আয়তন অনেক কম, ইবাদত, নামাজ একটি ইবাদত, ব্যক্তিগত ইবাদত, এটা যার যার ঘরে পড়লেই চলে। এটার জন্য এই মার্কাজ মসজিদ, এত বড় মসজিদ বানানোর দরকার আছে? নাউজুবিল্লাহ। আগামীকাল করেন অনেক বড় শিক্ষিত বিসিএস ক্যাডার, তিনি তার ডায়েরির মধ্যে লিখেন যে বাংলাদেশের মধ্যে এমন একটা ছোট্ট দেশে, যেই দেশের আয়তন অনেক কম, নামাজ একটা ব্যক্তিগত ইবাদত, যার যার কামরায় পড়লে চলে, এটার জন্য এতগুলো মসজিদ বানায়, এত জায়গা নষ্ট করার কোনো অর্থ আছে? আর আসতে না, চিন্তা করছেন হের মাথায় কি ঢুকছে? মসজিদ বানাইছে, জায়গা বলে নষ্ট হয়েছে। আর হ্যাঁ, যে পতিতালয়ের লিডার, এই জায়গা বড় কাজে লাগছে। কথা কয় না? বেশ্যাখানা বড় কাজে লাগছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা আছে, কিন্তু ওই শিক্ষার সাথে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন। শিক্ষা হলো শয়তানি শিক্ষা। যত ডিগ্রি আপনি অর্জন করেন, নো প্রবলেম, ইসলাম আপনাকে নিষেধ করে না, কিন্তু গোড়াতে কোরআনের কিছু পানি ডাইলেন, তাইলে এই লোকটাকে কোনোদিন নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব। মার্কাজ মাদ্রাসায়, মার্কাজ মসজিদ মাদ্রাসায় কোরআন শিখায়েন, নামাজ শিখান, দিন শিখান, ইসলাম শিখান। এই ছেলেটা যদি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব। কেন? গোড়া মজবুত। কথা কয় না? গোড়া কি? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে কি করা যাবে না? ফেলে দেওয়া। কথা কয় না? কয়েকজন মানুষ মিল্লা বলে ধাক্কা দিয়েছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কইছিল রানা প্লাজারে কয়েকজন মিল্লা ধাক্কা দিয়েছে, প্লাজাটা বইরে গেছে। পরবর্তীতে ওনার পদ হারাই দিল, কারণ এত বড় বিচক্ষণ লোক স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কি রাখে না অধিকার? যে বলে যে মানুষ ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে যাদের শুরুতে কোরআনের শিক্ষা আছে, দ্বীনের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে, হ্যাঁ, লয়ার যদি হয়, এফসিবিএস এফআরসিএস করা ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, দার্শনিক হোক, গোড়া যেহেতু মজবুত, তাকে কোনোদিন নাস্তিক বানানো সম্ভব না। এটাই আল্লাহ বলে। সবাই যে আলেম হবে তা নয়, সবাই মুফতি হবে তা নয়, সবাই মুফাসসির হবে তা নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। একটা জামাত হবে উলামায়ে কেরাম, হ্যাঁ, কিন্তু সবার উপরে তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আপনার সন্তানকে জরুরত পরিমাণ প্রয়োজনীয় শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, কলমা শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, পর্দা শিক্ষা দেওয়া, এটা আপনি অভিভাবকের উপর, আপনার উপরে দায়িত্ব। আফসোস, আপনাদের ধলাপাড়া এলাকায় আছে কিনা জানি না, সকালবেলার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান এখন হয়ে গেছে, কেজি, নার্সারি, কিন্ডার গার্ডেন। কথা বলেন ঠিক কিনা? আছে আপনাদের ধলাপাড়া? এগুলো হলো ইহুদিদের ষড়যন্ত্র, যে ইহুদির বাচ্চারা মুসলমানের সবচাইতে বড় দুশমন। কথা কয় না? আবার ওই প্রতিষ্ঠানের কেউ প্রতিষ্ঠাতা থাকলে বা পরিচালক থাকলে আমার উপরে রাগ করেন না। আপনি জানেন না, একটা সময় সকালবেলা হলে আমাদের মা বাবারা, অভিভাবকরা উজু ইস্তেঞ্জা করায় কায়দা হাতি দিয়া বক্তব্য পাঠাইতেন। এখন কি আছে এটা? বলেন বলেন। এখন সকালবেলা ঘুম থেকে উঠায় ব্যাগের মধ্যে 1 কেজি বই ঢুকায় আরেক কেজিতে পাঠায়। কথা কয় না? হাঁটতে পারে না 1 কেজি বই নেয়া, তারপরে মা একদিক দা, বাবা একদিক দিয়ে, ভাই একদিক দা ধরে রাখে, যা কেজিতে যা। কি ওরে বাবা, এই লেখাপড়া করলে মাসে 1-1.5 লাখ টাকা বেতন পাইব, আমার সাথে লাগে কেনা? খারাপ করতেছি কথা? কথা কি খারাপ লাগতেছে?
বাস্তবতা বলি, আমগো এলাকায় একটা কথা আছে, বেল পাকলে কাওয়ার আশা নাই। আপনাদের এদিকে কি কই জানি না। কাওয়া যখন গাছে বেল দেখে না, খুব কাওয়ার খুব মনে চায় যে বেলটার ভিতর থেকে কিছু খাবো, ঠুকর দিয়ে দিয়া দেখে পাপড়ি পড়ে, তো অনেক শক্ত। তখন কাওয়া বলে তুই পাকলে আমি আসবো। আর বেল যখন পাকে ঠুস করে পড়ে যা, কথা কয় না। এটার বাংলাতে বলে বেল পাকলে কাওয়ার। আপনি 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পাইব পুলা, হে আশায় ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে তাকে বহু লেখাপড়া করাইতেছেন। হে যখন 1.5-2 লাখ টাকা পাওয়ার উপযুক্ত হইব, তখন আর বাংলাদেশে থাকবো না, বিদেশে পাড়ি জমাইব, কথা কয় না। হে যারে বিয়ে করবো হে তো ইমানেরই, জামাই বউ 2 জন মিলে বিদেশে পাড়ি জমাইবে। এখন আপনার ঘরের মধ্যে প্যারাসিটামল আনার কেউ নাই। এরকম লোক তো বোধ গোটা টাঙ্গাইলে কোথাও নাই। একটা প্যারাসিটামল নিয়ে আসবে অন্তিম সময়ে, মৃত্যু সজ্জায়, সেবা তো দূরের কথা, একটা ওষুধ আনার মতো লোক নাই। পোড়া কপাল, কথা বলেন ঠিক কেনা? কেউ যদি আত্মীয় স্বজন ওনারে ফোন দিয়ে, স্যার আপনার আব্বার অবস্থা তো খুব খারাপ, আপনারা কয়েকজনে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, টাকা যা লাগে আমি দিয়ে দিব না। কি ভাই খারাপ বলছি? বৃদ্ধাশ্রমে যায় দেখেন সব বড় বড় জেন্টলম্যানের বাবা মারা, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এ শিখছে যে আমার মা বাবার কি হক, চামড়া দিয়া জুতা বানাই দিলেও মা বাবার হক আদায় হবে না। এই জন্য মা বাবার পাশে থাকে, কি লাগবে সেটা দেখে, কারণ মা বাবার মর্যাদা কত কোরআন হাদিস পড়ে সে শিখছে। আর ওই যে লেখাপড়া করছে ওখানে মা বাবার মর্যাদার কোনো কথা নাই। এর জন্য কি সন্তান দায়ী না? আমারও দায়ী, দায়িত্ব আছে। কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 66-67 নম্বর আয়াত পড়ে দেখেন কি পরিণতি আমার আপনার হবে, যেই মা বাবা সন্তানকে কোরআন হাদিস শিখায় নাই, নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, তার অবস্থাটা কি দাঁড়াবে? দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি, কথা কয় না? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে কি কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর আদালতে আপনার আমার সন্তান গিয়ে মামলা দায়ের করবে আর বলবে, মালিক রে, মা বাবা যা বলছে তাই শুনছে, আমি অবুঝ ছিলাম, সকালবেলা আমার পিঠের মধ্যে বই দিয়া কেজিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, কলমা শিখায় নাই, নামাজ শিখায় না গাই, সূরা খারাত আমাকে শিখায় নাই, তাই নামাজ শিখি না গাই, তাই আমি দিন শিখি নাই, ইসলাম শিখি নাই, ঈমান শিখি নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আজকে আমি লাইনচ্যুত হয়ে, সন্ত্রাস হয়ে, গডফাদার হয়ে, বেপরদায় বেসরা হয়ে, আমি বিভিন্ন নর্তকী হয়ে, গায়ক গায়িকা হয়ে, নায়ক নায়িকা হয়ে, আমি সুদখুর মদখুর জিনাখুর হয়ে দুনিয়ার থেকে আসছি রে আল্লাহ। এর জন্য কি আমি শুধু দায়ী? আমার মা বাবাকে দায়ী নয়। আল্লাহর আদালতে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এ মালিক, আমার তো শাস্তি হবে, বাঁচার কোনো উপায় নাই, কিন্তু মনের ব্যথা নিয়ে বলতেছি, দুঃখ নিয়ে বলতেছি, আল্লাহ আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। কালকে গোয়েন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে মা বাবার নামে মামলা দিবে, চিন্তা করছে? যে সন্তানকে উচ্চ শিক্ষিত বানানোর জন্য নিজে ভালো এক জোড়া কাপড় পরে নাই, ভালো জুতা কিনে নাই,
কথা কয় না। মাসে মাসে 30, 40, 50 হাজার পর্যন্ত তার লেখাপড়ার খরচ দিছে। কৃষক বাবা টাকা পাবে কই? জায়গা জমি বিক্রি করছে, রুদ্রে পড়ে মাথার ঘাম পায়ে ফেলে, শরীরে রক্ত পানি করে এত বড় উচ্চ শিক্ষিত বানাইছে। বাবা মারা গেছে, আগে তো আসেই নাই, বৃদ্ধাশ্রমে রাখছে, মারা গেছে। খবর দিছে, আসছে, সবাই তার জন্য অপেক্ষায় যে সাহেব আসতেছেন, সাহেব আসতেছেন, একটু 10 মিনিট অপেক্ষা করেন, 20 মিনিট অপেক্ষা করেন, আসলে জানাজাটা পড়ে। এই কম বক্তব্য দেনা শিব আসছে, আয়সা বলতেছে আই এম সরি, আমি আপনাদের কাছে একটু সরি, আমার কাপড়ে একটু সমস্যা আছে, আপনারা জানাজাটা পড়ে নেন। ও ভাই আমি কি বানায় বলতেছি? বলেন আই এম সরি। কাপড়ে সমস্যা, কাপড়ে তো সমস্যা আছে, হ্যাঁ জানে, কারণ কোনোদিন তো পয়সা পেশাব করে না, যাই ও জানোয়ারের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এরকমের লোক অবশ্য ধরা পাড়াতে নাই, ঘাটাইলে নাই, আমি ঢাকার কথা বলতেছি, আপনারা আবার রাগ করেন না। হায় আফসোস, আরে মুসলমান কোনোদিন কি দাঁড়ায় পেশাব করতে পারে? দাঁড়ায় তো পেশাব করে হাইওয়ান আর জানোয়ার, মানুষ কেন দাঁড়ায় পেশাব করবে? আর করবে না বা কেন? যেই পোশাক সে বানাইছে, এই পোশাক নিয়ে বসার কোনো উপায় নাই। কথা কয় না। এটা বসতে যদি যায় পিছন দিয়া ওয়ার করে সিরা যাবে। কথা কয় না। তোমার কে কইছে এমন পোশাক পরতে, যে পোশাক পরে দাঁড়ায় পেশাব করা লাগে? এটা তো বিজাতি ইহুদিদের পোশাক। যেই পোশাক পরে আমার দাঁড়ায় পেশাব করা লাগে, আর দাঁড়ায় পেশাব করলে এই পেশাবের সিটা তো অবশ্যই কাপড়ে আসে না। আসতে কয়, জোরে বলে। আর গায়ে পেশাব থাকলে কি শরীর পাক থাকে না? না পাক। জোরে বলে।